হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা আমার আজকে ফার্স্ট ব্লগ। তো তোমাদের এই ব্লগে কিছু কথা শেয়ার করব, আমার মেকআপ আর্টিস্ট হওয়ার কারণ, কিছু কথা শেয়ার করবো। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে আগে বলে নিই। একটা কাজে বেরিয়েছিলাম সকাল 7:30 নাগাদ। তো ওই সময় কাজটা দেখি তাড়াতাড়ি হয়ে গেছে, তো তার জন্যে মনে হলো একটু রোহিণী কালী মন্দির যাব। তো এই কালী মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তো তোমরা ভিউগুলো দেখতে থাকো। আছে পাহাড়ে কিছুটা পাহাড়ের ওপরে উঠেছিলাম, তো সেই ভিউটা তোমরা দেখতে থাকো রোহিণীর। তো চলো শুরু করি। তো আমার বাড়ি অ্যাকচুয়ালি কলকাতাতে, আমি থাকি হচ্ছে শিলিগুড়ি। তো 2023 নভেম্বর মাসের 25 তারিখ আমাকে কলকাতা চলে যেতে হয় ডক্টর দেখাতে, কারণ আমার হার্টে জল জমেছিল। তো আমি সত্যি ভাবতে পারিনি যে শিলিগুড়ি আবার আসবো বলে। সেই সময় ভেবেছিলাম শিলিগুড়ি ছেড়ে আমি একবার চলে যাচ্ছি, আবারও ফিরলাম শিলিগুড়ি, সেই এক ভালোবাসার জায়গায় যেখানে সৌন্দর্য আর পাহাড়ি এলাকা। তো চলো এবার মেকআপ আর্টিস্টের কথাই যায়। আমার মেকআপ আর্টিস্ট হওয়ার যে আমি সত্যি ম্যামের সাথে কন্ট্যাক্ট করেছিলাম যখন ভেবেছিলাম আমার কিছু কাজ আমার দ্বারা হবে না, যেহেতু হার্টে আমার জল জমেছিল, সেই হার্টের একটা ইফেক্ট আমার হার্টে চলে এসেছে, যেহেতু তার জন্য কিছু কাজ আমি করতে পারবো না। তার জন্য আমার মেকআপ আর্টিস্ট হতে হয়েছে, ওই প্রফেশনটাই আমি বেছে নিয়েছি। তো আমি সত্যি কথা বলতে অনেকেই কন্ট্যাক্ট করেছিলাম যারা ছেলেদেরকে শেখায় না, আর হঠাৎ করে দেখি পুষ্পিতা ম্যামের আইডিটা এলো, তখন পুষ্পিতা ম্যামকে মেসেজ করলাম। সত্যি ম্যামকে ফার্স্ট টাইম আমি কমেন্ট করেছিলাম আপনি ছেলেদেরকে শেখান, তো ম্যাম বললো হ্যাঁ শেখায়। তো সেহেতু আমি কথাবার্তা বললাম। ম্যামও ফার্স্ট টাইম ভেবেছিল যে হ্যাঁ একটা ছেলে আসবে শিলিগুড়ির থেকে। সত্যি কথা বলতে যখন আমি শুনেছিলাম আমার এই দ্বারা এই কাজগুলো হবে না, তখনই আমি এই প্রফেশনটা বেছে নিয়েছি। তো যাই হোক, ম্যামের সাথে কন্ট্যাক্ট করলাম, কলকাতা গিয়েও ম্যামের সাথে কন্ট্যাক্ট করলাম। ফার্স্ট ক্লাস দিন তো ম্যাম তো ভাবতেই পারিনি যে আমি যাব। ম্যাম ট্রেনে একটু লেট হচ্ছিলো, যেহেতু ম্যাম ভেবেছিল হয়তো আমি আর যাবো না, এমনি জাস্ট নর্মালে যেমন অনেক রং নাম্বারে কল আসে না, সেরকম ম্যাম ভেবেছিল। তো যাই হোক, ক্লাসে জয়েন করলাম। তো আমি আর রিঙ্কুদি ফার্স্ট ক্লাসটা জয়েন্ট হলাম। তারপরে দীপান্বিতা, কোয়েল এরা সব এলো, প্রীতিদি এরা এলো। আসার পর দেখতে দেখতে আমাদের সত্যি বলছি দিনগুলো এত ভালো কেটেছে না, আড্ডা মারামারি। কোয়েলের সাথে তো খুব মারপিট হয়েছে আমার। তারপরে দীপান্বিতার সাথে খুব ঝগড়া, প্রীতিদি আর কোয়েল ওদের রান্না করে যে খাবারগুলো বানিয়ে নিয়ে আনতো। সত্যি কথা বলি প্রচণ্ড মিস করি। এই দূরে আছি না, তোমাদের থেকে অনেকটাই দূরে, যেতে পারছি না। সত্যি কথা বলতে প্রচণ্ড মিস করি তোমাদেরকে। এই যেমন বৌদি ডিউটি চলে গেলে, বাবু স্কুল চলে গেলে, আমি না ওই ভিডিওগুলো সারাক্ষণ তোমাদের এই ভিডিওগুলো দেখতে থাকি যে এই 7টা মাস আমার কিভাবে কলকাতায় কেটেছে। আর ম্যামের তো ক্লাস যদি এখনও ক্লাস হতো আমি ম্যামের ক্লাস মিস করতাম না। শেষ দিনকারে সত্যি ম্যাম প্রচণ্ড কষ্ট হচ্ছিল আমার, যে ম্যাম এতটা ভালোবাসা দিয়ে ক্লাস করিয়েছে সেই মানুষটাকে ছেড়ে কতটা যেতেও পারছি না, কি বলবো। প্রচণ্ড মিস করি, মনে হচ্ছে এখানে শিলিগুড়ি আর থাকতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে চলে যায় এখান থেকে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, চলে এসেছি। কলকাতা গেলে অবশ্যই ম্যাম আপনার সাথে মিট করবো এবং সবার সাথেই মিট করবো, আড্ডাও হবে। ম্যামের ক্লাস তো আমি যাবই। সে ম্যাম আপনি আপনি যদি ঢুকতে না দেন আপনার গেটের সামনে আমি বসে থাকবো, এটাও আমি বলে রাখছি ভিডিওতে। তো যাই হোক, আপনার মতো ক্লাস কেউ করায় কিনা জানি না। আমি আপনার নামে যতগুলো বলে শেষ হবে না, এতটা। আজকে একটা আপনার ভিডিও দেখলাম, ইউটিউবে ছেড়েছেন। সত্যি কথা বলে ভিডিওটা দেখতে দেখতে না চোখে জল এসে গেছে ম্যাম। শেষ দিনটা কিভাবে শেষ করে ফেললাম আমরা এত তাড়াতাড়ি ক্লাস। সে মনে হচ্ছিল এই সবে ক্লাসে জয়েন হয়েছি, কি তাড়াতাড়ি না শেষ করলাম। তো এই হলো আমার মেকআপ আর্টিস্ট হওয়ার উদ্দেশ্য। কিছু কারণ ছাড়াই আমি কোনোদিনও স্বপ্ন দেখিনি যে আমি একজন মেকআপ আর্টিস্ট হতে পারবো বলে। কোনোদিনও ভাবিনি মেকআপ আর্টিস্ট হতে পারবো বলে, কোনো দিনের জন্য না। আর
আর এইসবের মেকআপ আর্টিস্টের যে জিনিসগুলো দিয়ে প্রোডাক্টগুলো দিয়ে করে ওইগুলোর নাম আমি শুনিনি, জাস্ট ওখানে গিয়েই আমার শোনা এত এত জিনিস করে। তো ওখান থেকেই শোনা, ওখান থেকেই ফার্স্ট টাইম তো ঘাবড়ে গিয়েছিলাম। সেঁকি ভাব ছিল ফার্স্ট টাইম আমার, সেই সেঁকি ভাবটা আমাকে ম্যামই দূর করেছে আমার থেকে। তারপরে অনেকেই আবার বলে ছেলেরা মেকআপ আর্টিস্ট, ছেলে হয়ে মেকআপ আর্টিস্ট, ছেলে হয়ে তুই একটা মেয়েকে শাড়ি পরাবি, ওই সব নিয়ে অনেক কথা শুনতে হয়েছে আমাকে। তো এইসব বাজে কথায় কান্না দিয়ে এড়িয়ে যাওয়াটাই বেটার। তো আমি সেই সময় তাই করেছিলাম, বাজে কথায় কান্না দিয়ে এগিয়ে গেছি নিজের কাজটাকে নিয়ে। তো যে কাজটায় আমি যে প্রফেশনটায় ঢুকেছি সেই প্রফেশনটাই ভালোভাবে কাজ করছি এবং তোমাদের সাপোর্ট চাই, তোমাদের সাপোর্ট নিয়ে আমি আরও এগোতে চাই। আর ম্যামেরকে একটা কথা দিয়েছিলাম, সাউথ এবং নর্থ, মানে সাউথ বেঙ্গল অ্যান্ড নর্থ বেঙ্গল দুটোতেই নাম করব, সেই আশায় সেই চেষ্টায় এখন এগোচ্ছি। আপনার আশীর্বাদ এবং আপনার ভালোবাসা এবং আপনার সেই মারগুলো যদি আমার পাশে প্রতিটা মুহূর্তে থাকে, অবশ্যই আমি আপনার এই কথার দাম রাখবো। চেষ্টাও করে যাচ্ছি আপনার এই কথার দাম রাখার জন্যে। তো সত্যি ক্লাসগুলো কেটে গেল কীভাবে ভাবতেই পারছি না, খুবই মনটা খারাপ। আমার ফার্স্ট এক্সামের কথা ভাবছি আর সেকেন্ড এক্সামের কথাটা ভাবছি আর আমি কি বলবো, মানে আমি আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনার নামে যত বলবো আমি বলে শেষ করতে পারবো না। তো যাই হোক, পুজো টুজো দেওয়া তো আমাদের হয়ে গেছে, এখন আমরা ফিরছি। তো রোহিণী দিয়ে রোহিণী পাহাড় থেকে নেমে এবার সমতলে এসেছি।